ভাবি অনেক আমরা সবাই আপনাকে নিতে আসছি। বাকিরা রাখছেন কি? খুন করতে চাও? আমারে খুন করে ফেলাবা? খুন করে ফেলাও আমারে তুমি। ভাবি, ভাবি, বাবা মেঘলা কোথায়? বাবা মেঘনা তো ঘরেই আছে। ওই পেটের বাচ্চাটা নষ্ট হওয়ার পরে থেকে সারাক্ষণ ঘরের ভিতরে বসে বসে কান্নাকাটি করে। তোমার উপরে একটু রাইগে আছে বাবা। আমরা ওরে বুঝাইতেছি, তোমার সাথে যদি উল্টা পাল্টা কিছু করে তুমি মন খারাপ করো না বাপ। না মা, আমি কিছু মনে করিনি। আমি জানি মেঘলার মানসিক অবস্থা একদমই ভালো না। কত স্বপ্ন ছিল আমাদের সন্তান হবে, সবকিছু এক নিমিষেই শেষ হয়ে গেল। মন খারাপ করে না বাবা, কপালে যা ছিল তাই তো হয়েছে। আসো বাবা, ঘরে আসো। আসো। মা, তোমার আমি কি কইছি? তোমার না কইছি ওরে দেহা মতো ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবা? কেন আইছেন আপনি এখানে? আমি তো আপনার লগে সম্পর্ক রাখতে চাই না। ভাবি অনেক আমরা সবাই আপনাকে নিতে আসছি। কই নিতে আসছেন? ওই অভিশপ্ত বাড়িতে? মাপ চাই, ওর মতো বড় লোকের বিয়া করে আমার জীবনটা শেষ। এই কি বাকি আছে আর? বাকিরা রাখছেন কি? খুন করতে চাও? আমারে খুন করে ফেলাবা? খুন করে ফেলাও আমারে তুমি। মেঘলা, আমি আমাদের বাসার সবাইকে বাসা থেকে বের করে দিয়েছি। চাচি, চাচা, শান্তা সবাইকে বের করে দিয়েছি। এখন কি সমস্যা বলো? চলো আমাদের বাসায়। সমস্যা আছে, সমস্যা আছে মিস্টার অনিক। দেখেন, আমি আপনার সাথে রাগারাগি করতে চাই না। আপনার আমি সুন্দর করে বুঝায় বলতেছি। আপনার দুটো হাতে ধরি, আপনার পায়ে পড়ি, আপনি আমারে বাঁচতে দেন, আমারে মুক্তি দেন, এখান থেকে চইলা যান আপনি। ভাবি আপনি দরকার হলে আঙ্কেল আন্টি সবাইকে নিয়ে চলেন, সবাই একসঙ্গে থাকবেন। আর অনেক একা একা অনেক কষ্ট হচ্ছে ওর, ওকে আর কষ্ট দিয়েন না প্লিজ। আমি একটা কথা বুঝতেছি না, আপনারা কি বুঝেন না? আমি বারবার বলতেছি ওই অভিশপ্ত ঘরে আর না বাবা, মাপ চাই। আমি বড়লোক হইতে চাই না, আমি অনেক ভালো আছি। ওর বড়লোক বাসায় হয় থাকবো, শান্তিতে থাকবো, সুখে থাকবো, আমার দরকার নাই। আমি বাঁচতে চাই। মেঘলা, তুমি এখন থেকে আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো, সেভাবেই চলবো। দেখো আমাদের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, সেজন্য তো আমিও কষ্ট পাচ্ছি বলো। আমি যা বলবো আপনি তা শুনবেন, তাই মাইনা লইবেন? হ্যাঁ সত্যি? সত্যি। আমি আপনার কাছে আমার ভিক্ষা চাই, আমার জীবনে আপনি ভিক্ষা দেন। আপনি এখান থেকে চইলা যান, আর কোনোদিন আমার সামনে আসবেন না। যান, চলে যান, চইলা যান কইতেছি। বাবা মন খারাপ তো, তাই একটু রাগারাগি করে ফেলাইছি। তুমি কিছু মনে করে না, তুই একটি দিন যাক, তারপর বোঝা যাবো কি হয়। ওরে কয়টা দিন সময় দাও বাপ, দেখবা সব ঠিক হয়ে গেছে। তুমি তোমার কাজে মন দাও। বাবা ভুলটা আমারই। আমি যদি আরেকটু সচেতন থাকতাম তাহলে এরকম সর্বনাশ কখনোই হতো না। আমার চাচা চাচি এরকমটা কখনোই করতে পারতো না। অনেক অফিসেও তো একটা জরুরি মিটিং আছে, আর ভাবি তো এখানেই আছে। চল আমরা অফিসে যাই, দরকার হলে আরেকবার এসে না হয় বুঝাবো ভাবিকে। বাবা মেঘলার খেয়াল রাখেন।